আসসালামু আলাইকুম। সাধারণ গণিতের এমসিকিউ সিরিজে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2025 সালে এসেছে এমন একটি প্রশ্নের সমাধান করব। প্রশ্নটিতে বলেছে 25p স্কয়ার প্লাস 49q স্কয়ার এর সাথে কত যোগ করলে, খেয়াল করে বলো, যোগ করলে বলছে যোগফল পূর্ণবর্গ রাশি হবে, পূর্ণবর্গ রাশি। এখন আমরা পূর্ণবর্গ সংখ্যা কি আগে সেইটা একটু আলোচনা করে নিই। যেমন ধরো যদি আমরা লিখি 2 স্কয়ার, এটা সমান কত হবে 4, 3 স্কয়ার এটা সমান কত হবে 9, 4 স্কয়ার এটা সমান কত হবে 16। এই যে এই পাশের যে সংখ্যাগুলো আমরা পেলাম 2, 4, 9, 16, এই সংখ্যাগুলাকে আমাদের পূর্ণবর্গ সংখ্যা বলা হয়, মানে বর্গ করলে যেই মানটা পাওয়া যাবে। তাহলে পূর্ণবর্গ রাশি বলেছে, এখানে পূর্ণবর্গ রাশিটা কি হবে, যে ওই রাশিটা অবশ্যই বর্গ আকারে হইতে হবে। যদি বর্গ আকারে আমরা বের করতে পারি তাহলে ওইটাকে আমরা পূর্ণবর্গ রাশি বলতে পারবো। এখন এই পূর্ণবর্গ রাশির ক্ষেত্রে আমরা যেই মানটা দেওয়া আছে সেটা একটু খেয়াল করে দেখো, যে 25 কত পি স্কয়ার প্লাস 49 কিউ স্কয়ার। এখানে দেখো এ স্কয়ার আর বি স্কয়ার দেওয়া আছে। আমরা পূর্ণবর্গ রাশি বলতে এই জাতীয় রাশির মান বের করার চেষ্টা করব, মানে বর্গ রাশি এ প্লাস বি হোল স্কয়ার বা এ মাইনাস বি হোল স্কয়ার, এইরকম রাশি বের করতে পারলে আমরা এটা পূর্ণবর্গ রাশি আকারে উপস্থাপন করতে পারবো। তো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে দেখো এ স্কয়ার আর বি স্কয়ার দেওয়া আছে, মাঝখানে যদি আমরা 2abটা নিতে পারি, আর এখানে দেখো যোগ করার কথা বলছে, এইটা হচ্ছে বিয়োগের ক্ষেত্রে, এটা যোগের ক্ষেত্রে। তাহলে যোগ করতে বললে আমরা যদি এইখানে এখন একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো তো কি হয়। এইটাকে আমরা 25p স্কয়ারকে লিখতে পারি 5p তার উপরে হোল স্কয়ার, আর শেষে যদি আমরা লিখি এটাকে লিখি 49, মানে কি 7 7 49, 7q তার হোল স্কয়ার। দেখো এই সূত্রের a স্কয়ার প্লাস বি স্কয়ার পেলাম, আর মাঝখানে কত যোগ করলে, তাহলে আমরা যোগ দিলাম, কত যোগ করলে, তাহলে মাঝখানেটা কত হবে a স্কয়ার বি স্কয়ার 2ab, তাহলে 2a মানে কত, a মানে হচ্ছে 5b, আর b মানে কত, b মানে হচ্ছে 7q। তাহলে মূলত আমরা এখানে যোগ কত করলাম, যোগ হচ্ছে এইটুকুন করলাম, এইটুকুন করলে আমাদের কত মান আসবে দেখো তো, এখানে আসবে 5p প্লাস 7q তার উপরে হোল স্কয়ার। আমরা কি করলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার। এই যে এইটা কিন্তু একটা পূর্ণবর্গ রাশি। তাহলে এই পূর্ণবর্গ রাশিটা করতে আমাদের মাঝখানে কত যোগ করা লেগেছে খেয়াল করে দেখো তো, এখানে 5 দুগুণে 10 আর 7 10 70 pq, এইটার মান হচ্ছে আমাদের 70 pq। এই 70 pq যদি আমরা যোগ করি তাহলে এই রাশিটা একটা পূর্ণবর্গ রাশি হবে। তাহলে 70 pq কোন অপশনে আছে, এই যে ঘ নম্বর। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 70 pq। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ প্রজন্ম পাঠশালা ও ইউটিউব চ্যানেল প্রজন্ম পাঠশালার সঙ্গে যুক্ত থাকবে। আল্লাহ হাফেজ।